গুরুত্ব দেওয়া বন্ধ করো। হ্যাঁ, আমি ঠিকই বলছি। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে তুমি যাকে নিজের দুনিয়া মনে করছো, যাকে এক পলক দেখার জন্য বা যার একটা রিপ্লাইয়ের জন্য তুমি চাতক পাখির মতো চেয়ে থাকো, আজ থেকে তাকে গুরুত্ব দেওয়া একদম বন্ধ করে দাও। তুমি কি জানো, তুমি যত বেশি তাকে গুরুত্ব দিচ্ছ, তুমি আসলে তত বেশি তার পায়ের তলার মাটি শক্ত করছো আর নিজের কবর খুঁড়ছো। শোনো বন্ধু, এই দুনিয়াটা বড়ই অদ্ভুত। এখানে তুমি কাউকে যত বেশি মাথায় তুলবে, সে তোমাকে তত বেশি আস্থা কুঁড়ে ফেলে দেবে। তুমি নিজেই তার প্রমাণ হাতে নাতে পেয়েছো বলেই তো আজকে এই ভিডিওটা দেখতে এসছো। তুমি ভাবছো তাকে অসম্ভব ভালোবাসো, তুমি ভাবছো তাকে অসম্ভব ভালোবেসে তার সব আবদার মেনে নিয়ে তাকে তুমি নিজের করে ফেলবে। না বন্ধু, না, তুমি ভুল করছো। মনোবিজ্ঞান বলছে তুমি যখন কাউকে অতিরিক্ত গুরুত্ব দাও, তখন সে তোমাকে মানুষ নয়, কি, সে তোমাকে মানুষ নয়, বরং তার কেনা গোলাম ভাবতে শুরু করে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে কোনো রূপকথার গল্প শোনাবো না। আজ আমি তোমাকে কঠিন বাস্তব আর সাইকোলজির এমন কিছু গোপন তথ্য দেব, যা শুনলে তোমার পায়ের নিচ থেকে মাটি ছড়ে যাবে। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি, আজকের এই ভিডিও শেষ পর্যন্ত যদি তুমি টিকে থাকতে পারো, তবে তুমি শুধু নিজের হারানো সম্মান ফিরে পাবে তা নয়, বরং সেই দাম্ভিক মানুষটিকে তোমার গুরুত্ব বোঝাতে বাধ্য করবে। চাণক্য থেকে ওশো, হেলেন ফিশার থেকে জেগ্রেনাইন, পৃথিবীর বড় বড় মাথাগুলো এই মানুষের মন নিয়ে যা যা বলে গেছেন, তার এ টু জেড বিশ্লেষণ করব আজ আমি তোমার সামনে। তৈরি হও বন্ধু, কারণ আজকের পর থেকে তোমাকে আর কারো সময় কারো দয়ায় বাঁচতে হবে না। তুমি হবে তোমার জীবনের একছত্র অধিপতি। তো মানুষের একটা সহজাত প্রবৃত্তি হলো, সে যেটা সহজে পায় তার কদর করে না। তুমি যখন তার একটা মেসেজের শব্দ শুনেই কাজ ফেলে রিপ্লাই দাও, তখন তার মস্তিষ্কে তোমাকে হাই ভ্যালু নয়, বরং ইজি অ্যাক্সেস বা সহজলভ্য হিসেবে চিহ্নিত করে। ধরো, তুমি যখন রাস্তার ধার দিয়ে হাঁটো, তুমি কি বাতাসের অস্তিত্ব অনুভব করো? করো না, কারণ বাতাস তোমার চারপাশে সবসময় আছে। কিন্তু একবার পাহাড়ের চূড়ায় যাও বা দমবন্ধ হওয়া ঘরে থাকো, তখন তুমি এক মুঠো বাতাসের জন্য ছটফট করবে। তুমি তার কাছে বাতাস হয়ে গেছো বন্ধু, যে সব সময় আছে, তাই সে তোমার গুরুত্ব আস্তে আস্তে ভুলে গেছে। বিখ্যাত গবেষক হেলেন ফিশার বলেছিলেন, যখন কেউ আমাদের রিজেক্ট করে বা আমাদের অবহেলা করে, তখন আমাদের মস্তিষ্কের সেই অংশটা সক্রিয় হয়ে ওঠে, যা শারীরিক যন্ত্রণার জন্য দায়ী। তুমি যখন তাকে অতিরিক্ত গুরুত্ব দাও, তখন তার ভেতরে একটা কি তৈরি হয় বলতো, একটা শ্রেষ্ঠত্বের বোধ জন্মায়। সে ভাবতে শুরু করে, আমি নিশ্চয়ই ওর থেকে অনেক বেশি দামি, তাই ও আমার পেছনে এত ঘোরে। এই ভাবনাটাই তাকে উদ্ধত করে তোলে। মনোবিজ্ঞানী ব্লুমা জেগরাইন বলেছিলেন, মানুষ অসমাপ্ত কাজ বেশি মনে রাখে। এটা প্রত্যেক ভিডিওতে প্রায় আমি বলে থাকি। তো এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, মানুষ অসমাপ্ত কাজকে বেশি মনে রাখে। তুমি তার জীবনের সব শূন্যস্থান পূরণ করে দিয়েছো, তুমি তাকে ভাবার কোনো সুযোগই দাওনি। তুমি তাকে এতটাই গুরুত্ব দিয়েছো যে তার কাছে তোমার সম্পর্কে জানার বা বোঝার কোনো কৌতূহল আর বাকি নেই। তুমি একটা পড়া বইয়ের মতো হয়ে গেছো, যার সব গল্প সে জানে। তাই সে এখন অন্য লাইব্রেরিতে বই খুঁজছে। এটা বাস্তব। ওশো বলেছিলেন, যদি তুমি কোনো মানুষের খুব কাছে যেতে চাও, তবে তার থেকে কিছুটা দূরত্ব বজায় রাখো। তুমি কি করছো? তুমি তার একদম গায়ের ওপর গিয়ে আছড়ে পড়ছো। তুমি তাকে শ্বাস নেওয়ার জায়গাটাও দাওনি। গুরুত্ব দেওয়ার নামে তুমি তাকে আসলে মানসিকভাবে বন্দি করতে চেয়েছো। তার মানুষ মানুষ যখন বন্দিত্ব অনুভব করে, তখন সে বিদ্রোহ করে। আর এই অবহেলা আসলে তোমার গুরুত্বের বিরুদ্ধে তার বিদ্রোহ। মহাপণ্ডিত চাণক্য বলেছিলেন, অতিরিক্ত ভক্তি চোরের লক্ষণ। অতিরিক্ত ভক্তি চোরের লক্ষণ। যখন তুমি কাউকে তার যোগ্যতার চেয়ে বেশি গুরুত্ব দাও, তখন সে তোমাকে সন্দেহ করতে শুরু করে। সে ভাবে তোমার নিশ্চয়ই কোনো স্বার্থ আছে, নয়তো তুমি কেন এত করছো। এই সন্দেহ থেকে জন্ম নেয় ঘৃণা। তুমি তাকে ভালোবাসা দিচ্ছ, আর সে তোমাকে সন্দেহ আর অবহেলা ফিরিয়ে দিচ্ছে। কিন্তু কেন সমস্যাটা মিটছে না বলো তো? কারণ তুমি ভাবছো, আজ যদি আরো একটু বেশি কাঁদি, আজ যদি আরো একটু বেশি মেসেজ লিখে পাঠাই, তবে হয়তো ওর মন গলবে। বিশ্বাস করো বন্ধু, তুমি যত বড় মেসেজ লিখছো, সে সেটা পড়ার আগেই ডিলিট করে দিচ্ছে, কারণ সে জানে ওই মেসেজে কি লেখা আছে। কি বললাম? সে জানে ওই মেসেজে কি লেখা আছে। সেখানে লেখা আছে তোমার আর্তনাদ, তোমার দুর্বলতা।
একটা বাস্তব উদাহরণ দেই তোমাকে। একটা সেলসম্যান যখন তোমার দরজায় বারবার কড়া নাড়ে আর বলে, স্যার এই প্রোডাক্টটা নিন, এই প্রোডাক্টটা নিন, এই প্রোডাক্টটা খুব ভালো হবে, এই জিনিসটা খুব ভালো হবে, তুমি বিরক্ত নিয়ে দরজা বন্ধ করে দাও না? দাও তো। কিন্তু যখন তুমি শোনো কোনো একটা জিনিস মার্কেটে পাওয়াই যাচ্ছে না, ওটা খুব লিমিটেড অ্যাক্সেস, তখন তুমি নিজে লাইন দিয়ে মার্কেটে গিয়ে সেটা কিনতে যাও। তুমি এখন ওই বিরক্তিকর সেলসম্যান হয়ে গেছো। তোমাকে লিমিটেড এডিশন হতে হবে। হ্যাঁ, তোমাকে লিমিটেড এডিশন হতে হবে। আমার কথাগুলো একটু হয়তো ঘুরিয়ে ফিরিয়ে বলছি, নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। বুঝতে যদি না পারো একটু রিপিট করে দেখবে। সাইকোলজি বলে মানুষ সবসময় তাকেই ভালোবাসে যে তাকে চ্যালেঞ্জ করতে পারে, যে তাকে ডমিনেট করতে পারে। তুমি যখন তার সব কথা মুখ বুজে সহ্য করো, তখন সে তোমাকে মানুষ হিসেবে সম্মান করা বন্ধ করে দেয়। সে ভাবে তোমার কোনো নিজস্ব ব্যক্তিত্ব নেই। তুমি কি জানো জেগ্রাইন এফেক্টে কাজে লাগিয়ে মানুষ কিভাবে মানুষকে নিজের প্রতি আসক্ত করে? তুমি কি জানো রিভার্স সাইকোলজি ব্যবহার করে কিভাবে কোনো মানুষকে মানসিকভাবে তোমার উপর নির্ভরশীল করা যায়? এখন প্রশ্ন হলো, তুমি কি এইভাবেই সারা জীবন কারো পায়ের ধুলো হয়ে থাকবে? বলো, এইভাবেই সারা জীবন কারোর দয়ার ধুলো হয়ে থাকবে? নাকি তুমি চাও সে তোমার উপস্থিতির অভাব প্রতিটা মুহূর্তে অনুভব করুক? তুমি কি চাও সে রাতে ঘুমানোর আগে তোমার কথা ভেবে বালিশ ভেজাক? যদি তুমি চাও সে তোমার গুরুত্ব বুঝুক এবং তোমার কাছে ফিরে আসতে বাধ্য হোক, তবে তোমাকে নিজের হাত নোংরা করতে হবে। তোমাকে এমন কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হবে যা তোমার মন চাইবে না, কিন্তু তোমার ব্যক্তিত্বের জন্য সেটা করতে হবে। সবসময় আবেগ দিয়ে জীবন চলে না বন্ধু, ব্রেনের কথা শুনতে হয়, বিবেকের কথা শুনতে হয়। আজ আমি শেখাবো সেই বিবেকের কথা। আমি তোমাকে এখন সেই দেব 100% কার্যকারী সমাধান। আমি তোমাকে শেখাবো কিভাবে গুরুত্ব দেওয়া বন্ধ করে নিজের রাজত্ব ফিরে পেতে হয়। আমি তোমাকে চাণক্য নীতির সেই গোপন কৌশল শেখাবো যা প্রয়োগ করলে যে কোনো উদ্ধত মানুষ শান্ত হতে বাধ্য হবে। কি বললাম? শান্ত হতে বাধ্য হবে। তাই মন দিয়ে শোনো এই ভিডিওর প্রত্যেকটা অংশকে। তো আমি তোমাকে আয়না দেখিয়েছি তোমার ভুলগুলো কোথায় ছিল। এবার আমি তোমাকে তোমার হাতে সেই তলোয়ার দেব যা দিয়ে তুমি তোমার অবহেলার শিকলটা কাটবে। আমি তোমাকে গ্যারেন্টি দিচ্ছি বন্ধু, যদি তুমি এই পদক্ষেপগুলো পালন করো, তবে যে মানুষটা আজ তোমার দেখে মুখ ঘুরিয়ে নিচ্ছে, সেই একদিন ভিড়ের মধ্যে তোমার একটা ঝলক পাওয়ার জন্য ছটফট করবে। তো প্রথমত মহাপণ্ডিত চাণক্য বলেছিলেন, নীরবতা হলো সব থেকে বড় উত্তর। তুমি যখন কাউকে অতিরিক্ত গুরুত্ব দাও, তখন তুমি আসলে তার কানে অনবরত চিৎকার করছো। এবার সেই চিৎকার বন্ধ করো। আজ থেকে তার কোনো পোস্টে রিয়াক্ট করবে না, তার কোনো স্টোরি দেখবে না। সে যদি কোনো মেসেজ করেও থাকে তবে সাথে সাথে রিপ্লাই দেবে না, ইচ্ছা না করলে টোটালি রিপ্লাই দেবে না। অন্তত যদি রিপ্লাই দিতে হয় 3 থেকে 4 ঘন্টা, 8 থেকে 10 ঘন্টা পর খুব ছোট করে একটা উত্তর দাও। সে যেন বুঝতে পারে যে তোমার দুনিয়া এখন তাকে কেন্দ্র করে ঘোরে না। একটা ঘরে যখন ঘড়ি টিকটিক করে তখন আমরা সেটা খেয়াল করি না, কিন্তু হঠাৎ ঘড়িটা থেমে গেলে আমাদের কান খাড়া হয়ে যায়। তোমার এই হঠাৎ নীরবতা তার মনে একটা বড় ধাক্কা দেবে। সে ভাবতে শুরু করবে, ওর কি মন উঠে গেল আমার প্রতি? ও কি অন্য কোথাও শান্তি খুঁজে পেল? এই ভয়টাই তাকে তোমার কাছে টেনে আনবে। এলেন ফিশার বলেছিলেন, মানুষের সেই জিনিসের প্রতি বেশি আকৃষ্ট হয় যা অন্য কেউ পছন্দ করছে। তুমি তাকে গুরুত্ব দেওয়া বন্ধ করে নিজের সোশ্যাল সার্কেলে গুরুত্ব বাড়াও। কি করতে হবে? বন্ধুদের সাথে আড্ডা দাও, নতুন মানুষের সাথে মেলামেশা করো এবং সেই আনন্দময় মুহূর্তগুলো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করো। তাকে দেখানোর জন্য নয়, জাস্ট তোমার আনন্দের মুহূর্ত তুমি শেয়ার করছো এই ভাবনা চিন্তা নিয়ে। কিন্তু সাবধান, সেই ছবিতে যেন কোনো দুঃখের রেশ না থাকে, দুঃখের কোনো রেশ না থাকে। না তো ছবির মধ্যে, না তো ছবির ডেসক্রিপশনে, না তো ছবির কোনো গানে, অঙ্গভঙ্গিতে কোনো যেন দুঃখের রেশ না থাকে। সে যখন দেখবে তুমি তাকে ছাড়াও হাসতে জানো, তুমি তাকে ছাড়াও দিব্যি জীবন উপভোগ করছো, তখন তার ইগোতে বড়সড় একটা চোট লাগবে। আমরা যখন কোনো রেস্টুরেন্টের সামনে দেখি বিশাল লাইন, আমরা ধরে নিই না সেখানকার খাবার খুব দামি এবং ভালো। তুমি যখন তোমার জীবনে ব্যস্ত এবং সুখী থাকবে, তখন তোমার ভ্যালু বা মান তার চোখে কয়েক গুণ বেড়ে যাবে। সে তখন ওই লাইনে দাঁড়ানো ক্রেতার মতো তোমার মনোযোগ পাওয়ার জন্য অপেক্ষা করবে।
জেগ্রাইন ইফেক্ট বলছে মানুষ অসমাপ্ত বিষয় ভুলতে পারে না। তুমি তাকে গুরুত্ব দেওয়া এমন এক সময়ে বন্ধ করো যখন সে ভাবছে তুমি তার জন্য আরো কিছু করবে, তখনই তুমি গুরুত্ব দেওয়াটা বন্ধ করে দাও। কি করতে হবে? সে হয়তো আশা করছে তুমি তাকে তার জন্মদিনে উইশ করবে বা তাকে কোনো বিশেষ দিনে উপহার দেবে। এই যে বিশেষ বিশেষ দিনগুলো, ঠিক সেই দিনেই তুমি একদম উধাও হয়ে যাও। কোনো উইশ নেই, কোনো কল নেই। এই যে একটা শূন্যস্থান তুমি তৈরি করলে, তার মস্তিষ্কে 24টা ঘন্টা ঘুরপাক খাবে, ঘুরপাক খাবে, ঘুরপাক খাবে। আর এটাকেই বলে সাইকোলজিক্যাল হুক। সে যত বেশি ভাববে কেন তুমি উইশ করলে না, এত বছর ধরে, এত দিন ধরে তুমি যা করে এসছো, সে তত বেশি তোমার মায়ায় জড়িয়ে পড়বে। ওশো বলতেন যে কোনো সম্পর্কের আগে নিজের সাথে সম্পর্ক তৈরি করো, যে কোনো সম্পর্কের আগে আগে নিজের সাথে সম্পর্ক তৈরি করো। তুমি তাকে গুরুত্ব দিতে গিয়ে নিজেকে ভুলে গেছো। তোমার লক্ষ্য, তোমার ক্যারিয়ার, তোমার স্বপ্ন সব ধুলোয় মিশেছে। তাই আজ থেকে তোমার কাজের প্রতি ফোকাস করো। তুমি যদি ছাত্র হও তবে পড়াশোনায় এমন রেজাল্ট করো যা সবাই মনে রেখে দেয়। তুমি যদি কাজ করো তবে সেখানে নিজের সেরাটা দাও। যখন তোমার পকেটে টাকা থাকবে এবং তোমার নামের পাশে সম্মান থাকবে, তখন তোমাকে কারো পেছনে ঘুরতে হবে না, দুনিয়া তোমার পেছনে ঘুরবে। তুমি কি কখনো দেখেছো কোনো বাঘকে শেয়ালের পেছনে ঘুরতে? বাঘ নিজের রাজত্বের রাজা, তাকে কেউ গুরুত্ব দিক বা না দিক তার তাতে কিছু যায়ও না, আসেও না। তোমাকে সেই বাঘের মতো হতে হবে। নিজের যোগ্যতাকে এমন এক জায়গায় নিয়ে যাও যেখানে পৌঁছাতে হলে তাকে 10 বার ভাবতে হয়। মানুষ রহস্য পছন্দ করে। তুমি যখন তাকে অতিরিক্ত গুরুত্ব দিয়েছো, তখন তুমি তার কাছে একটা পড়া খবরের কাগজ বা পড়া বা খোলা বই হয়ে গেছো। এবার রহস্য তৈরি করো। কিভাবে করবে? হঠাৎ করে নিজের স্টাইল পরিবর্তন করো, নতুন পোশাক পরো, নতুন হেয়ার স্টাইল করো। সে যখন তোমাকে দেখবে, সে যেন বুঝতে না পারে তোমার মনে কি চলছে। যদি সে জিজ্ঞেসও করে কেমন আছো, তুমি খুব সাধারণভাবে বলো খুব ভালো আছি, সময়টা দারুণ কাটছে, ব্যাস। এর বেশি আর কিচ্ছু নয়। কোনো ব্যাখ্যা দিতে যেও না। তোমার এই রহস্যময়ী হাসি তাকে পাগলের মতো ভাবাবে। চাণক্য বলেছিলেন, যে তোমার সম্মান করে না তাকে ত্যাগ করাটাই শ্রেষ্ঠ ধর্ম। তুমি কি জানো, তুমি যখন কাউকে ত্যাগ করার সাহস দেখাও, তখন সেই মানুষটি তোমাকে সব থেকে বেশি শ্রদ্ধা করে। মানুষ সব সময় অকুতোভয় ব্যক্তিদের গোলাম হতে পছন্দ করে। তুমি যখন তাকে বুঝিয়ে দেবে যে আমি তোমাকে ছাড়াও 100% সুখে থাকতে পারি, তখন সে তোমার ব্যক্তিত্বের প্রেমে নতুন করে পড়বে। 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি, 100% গ্যারেন্টি। এই কথাটা তুমি লিখে নাও। তুমি যখন তাকে বুঝিয়ে দেবে যে আমি তোমাকে ছাড়াও 100% সুখে থাকতে পারি, তখন সে তোমার ব্যক্তিত্বের প্রেমে নতুন করে পড়বে। আমি তোমাকে কথা দিচ্ছি বন্ধু, তুমি যদি আজ থেকে পরের 30টা দিন তার সব ধরনের আপডেট নেওয়া বন্ধ করো এবং নিজের উন্নতির জন্য দিন রাত এক করে দাও, তবে তার মনে তোমার জন্য একটা হাহাকার তৈরি হবেই হবে। আর যদি সে ফিরে নাও আসে, তবে বিশ্বাস করো তুমি এমন এক মানুষে পরিণত হবে যে তোমার কাছে তখন ওই তুচ্ছ মানুষটির কোনো দামই থাকবে না। শোনো বন্ধু, অন্ধকার মনে আশার আলো তখনই জ্বলে যখন তুমি নিজে দেশলাই কাঠিটা জ্বালাতে শিখে যাও। কি বললাম? নিজে যখন জ্বালাতে শিখে যাবে, তখনই তোমার অন্ধকার মনে আশার আলো জ্বলবে। কেউ এসে তোমার অন্ধকার মনে আশার আলো জ্বালাবে না, তোমাকে সেই দেশলাই কাঠিটা জ্বালিয়ে দিতে হবে। তোমাকেই আগুনটা জ্বালাতে হবে। তোমার জীবনটাকে আলো জ্বালাতে গেলে সেই আলোটা তোমাকেই জ্বালাতে হবে। কেউ তোমার জীবনে এসে তোমাকে উদ্ধার করবে না, তোমাকে নিজেকেই নিজের কি বলবো, ক্রেতা হতে হবে। আজ এই ভিডিও শেষ করেই নিজের ফোন থেকে তার সব স্মৃতি মুছে ফেলো। কান্না অনেক হয়েছে, এবার নিজের ঠোঁটে হাসি আর চোখে জেদ নিয়ে এসো। কি বললাম? নিজের ঠোঁটে হাসি আর চোখে জেদ নিয়ে এসো। আমি তোমাকে কথা দিচ্ছি, আজ থেকে 1 বছর পর যখন তুমি পিছন ফিরে তাকাবে, তখন তুমি হাসবে আর ভাববে এক সময় আমি ওই মানুষটার জন্য কাঁদতাম। ছি ছি, নিজের যোগ্যতাকে
চিলের মতো উঁচুতে নিয়ে যাও। মনে রেখো, কাক সবসময় নিচেই ওড়ে, কিন্তু ঈগল মেঘের ওপরে দিয়ে ওড়ে। তোমাকে সেই ঈগল হতে হবে। গুরুত্ব দেওয়া বন্ধ করো, পৃথিবী তোমার গোলাম হবে বন্ধু, পৃথিবী তোমার গোলাম হবে। যাও বন্ধু যাও, আজ থেকেই নতুন করে শুরু করো। যদি তুমি আজ আমার এই কথাগুলোতে সত্য খুঁজে পাও এবং প্রতিজ্ঞাবদ্ধ হও, তবে কমেন্টে লিখে যাও, আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। কি লিখবে? আমি আমার জীবনের শ্রেষ্ঠ সম্পদ। তোমার এই একটা কমেন্টই হয়তো হবে তোমার নতুন জীবনের প্রথম পদক্ষেপ। ভালো থেকো বন্ধু, শক্তিশালী থেকো। দেখা হবে বিজয়ের মঞ্চে, দেখা হবে বিজয়ের মঞ্চে। তো যাওয়ার আগে একটা শেষ কথা তোমার কানে দিয়ে যায় বন্ধু। আজ তুমি যাকে গুরুত্ব দিচ্ছ না, আজ তুমি যাকে গুরুত্ব দিচ্ছ না বলে ভয় পাচ্ছ সে হারিয়ে যাবে, তাকে একবার বুক ঠুকে হারিয়েই দেখো না। প্রকৃতি আমাদের একটা বড় শিক্ষা দেয়। সূর্য যখন ডোবে সে কিন্তু ভয় পায় না যে পৃথিবী অন্ধকার হয়ে যাবে, কারণ সে জানে তার নিজের ভেতরেই এতটা তেজ আছে যে সে আবার উদয় হবেই হবে। তোমার ভেতরেও সেই তেজ আছে, তুমি নিজেকে কারো ছায়া বানিয়ে ফেলেছো বলেই তোমার নিজের আলো ঢাকা পড়ে গেছে। মনস্তত্ত্ব বলে আমরা যখন কোনো মানুষের মোহে অন্ধ হই তখন আমরা আসলে আয়নায় নিজেকে দেখতে ভুলে যাই। ওশো একটা খুব সুন্দর কথা বলেছিলেন, তুমি যদি নিজের বাগানকে সুন্দর করো তবে প্রজাপতি তোমাকে খুঁজতে আসবে, আর তুমি যদি প্রজাপতির পেছনে ছোটো তবে সে সব সময় তোমার ধরাছোঁয়ার বাইরেই থাকবে। তাই আজ থেকে প্রজাপতির পেছনে ছোটা বন্ধ করে দাও। নিজের জীবনের বাগানটাকে সুন্দর করে সাজাও, নিজের জীবনের বাগানটাকে এত সুন্দর করে সাজাও, নিজের ব্যক্তিত্বকে এমন সুগন্ধে ভরিয়ে তোলো যেন যারা আজ তোমাকে অবহেলা করে চলে যাচ্ছে তারা একদিন দূর থেকে তোমার বাগানের শ্রী দেখে, বাগানের সৌন্দর্য দেখে দীর্ঘশ্বাস ফেলবে। মনে রেখো বন্ধু, এই জীবনটা তোমার, এখানে তুমিই লেখক, তুমিই নায়ক। কারো অবহেলার কলম দিয়ে নিজের ভাগ্যের পাতা কালো হতে দিও না, কারোর অবহেলার কলম দিয়ে নিজের ভাগ্যের পাতা কালো হতে দিও না বন্ধু। করজোড়ে নিবেদন তোমাদের কাছে, হাত জোড় করে নিবেদন করছি, নিজের গুরুত্ব আগে নিজের কাছে প্রতিষ্ঠা করো বন্ধু। দেখবে গোটা দুনিয়া তোমাকে কুর্নিশ করছে, তোমাকে সালাম জানাচ্ছে। নিজের ওপর বিশ্বাস হারিও না বন্ধু, তুমি অনন্য, তুমি অপ্রতিম। আজ থেকে এখন থেকে নিজের হারানো সম্মান ফিরে পাওয়ার লড়াইটা শুরু হোক বন্ধু। আমি জানি তুমি পারবে, তুমি অবশ্যই পারবে, কারণ তোমার রক্তে আছে জয় করার নেশা। ভালো থেকো বন্ধু, নিজের প্রতি যত্ন নিও, কারণ তুমি ছাড়া তোমাকে ভালোবাসার মতো আপন আর কেউ আছে বলে আমার মনে হয় না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। নিজেকে ভালোবাসো, নিজেকে ভালোবাসো।